ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি শুরু করেছিলাম, সেই মতো আজকে আমি আপনাদের জন্য ঝাড়খণ্ড জিকের উপর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি এবং এই জিকে ক্লাসটি হবে ঝাড়খণ্ডের নদ নদীর উপর, অর্থাৎ ঝাড়খণ্ডে যে নদ নদীগুলো রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ চিত্রসহ বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, এটি হবে ঝাড়খণ্ডের নদ নদীর উপর পার্ট 1-এর একটি ভিডিও, কেননা ঝাড়খণ্ডে অনেকগুলো নদ নদী রয়েছে, একটি ভিডিওর মাধ্যমে সেগুলোকে আলোচনা করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি কিছুগুলো নদীকে আজকের এই ভিডিওর মাধ্যমে রেখেছি এবং পরবর্তী সময়ে পার্ট 2 যখন আসবে সেখানে বাকি যে নদীগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই তাহলে এই চ্যানেলটিকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে করে চলেছি। পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের নদ নদী, তাই না, খুব একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই সেই জায়গার, অর্থাৎ যে কোনো রাজ্য হোক বা যদি আমরা ওভারঅলের কথা বলি, তাহলে অবশ্যই কিন্তু নদ নদীর একটা গুরুত্ব রয়েছে। সেই রকমভাবে আমরা যেহেতু ঝাড়খণ্ডের পরীক্ষা দিতে চলেছি, তাই ঝাড়খণ্ডের নদ নদী বিষয়ে কিন্তু আমাদের বিস্তৃত বিবরণ রাখতে হবে বা বর্ণনা কিন্তু রাখতে হবে, কেননা ঝাড়খণ্ডের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে ঝাড়খণ্ডের নদ নদী থেকে প্রশ্ন কিন্তু আসে। তাহলে এখানে তার আগে এই নদ নদীর আলোচনায় মূল আলোচনায় আসার আগে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু একটু আলোকপাত করার চেষ্টা করছি। সেগুলি হলো যে ঝাড়খণ্ডের ভূপ্রাকৃতিক গঠন হচ্ছে মালভূমি প্রকৃতির, কেননা আমরা সকলে জানি ঝাড়খণ্ড হচ্ছে একটা ল্যান্ডলক স্টেট, তাই না। তাহলে ল্যান্ডলক স্টেট হওয়ার কারণে এবং এমন একটা জায়গায় ঝাড়খণ্ডের অবস্থান যার ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে তোমার মালভূমি অঞ্চল, কি না, মালভূমি অঞ্চল। আবার ঝাড়খণ্ডে যে নদীগুলো রয়েছে সেগুলোর অধিকাংশ নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, অধিকাংশ নদীই হচ্ছে তোমার কি না বৃষ্টির জলে পুষ্ট। পাশাপাশি ঝাড়খণ্ডের নদীগুলি রাজ্যের ঐতিহ্য ও ইতিহাস গঠনে গভীরভাবে তাৎপর্য বিস্তার করেছে। পাশাপাশি ঝাড়খণ্ডের বেশিরভাগ নদীই হচ্ছে গঙ্গার উপনদী। এই কয়েকটা বেসিক ইনফরমেশন আমরা আগে জেনে নিলাম, দেন আমরা পরবর্তী সময়ে এই যে ঝাড়খণ্ডের নদ নদীর বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ বা পূর্ণাঙ্গ আলোচনায় কিন্তু এরপর আমরা আসবো। তাহলে ঝাড়খণ্ডের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোকে সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। আমরা যেমন আমাদের ভারতের নদ নদী আলোচনা করার সময় বলি উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, বলি তো সেরকমভাবে ঝাড়খণ্ডের যে নদ নদীগুলো রয়েছে তাদেরকে আমি দুটি শ্রেণীতে বিভক্ত করেছি। একটি শ্রেণী হচ্ছে উত্তর বাহিনী নদী এবং অপর একটি শ্রেণী হচ্ছে তোমার পূর্ব ও দক্ষিণ বাহিনী নদী। স্যার এগুলো কি না, এগুলো হচ্ছে আমরা যদি ঝাড়খণ্ড একটু পরে আমি ম্যাপের মাধ্যমেও দেখার চেষ্টা করব, তখন আমরা কিন্তু ভালো করে বুঝবো যে এই উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীর বিষয়টা কি। দেখো এই যে হচ্ছে তোমার ঝাড়খণ্ডের ম্যাপ, এই ঝাড়খণ্ডের ম্যাপের মধ্যে এই পুরো রাজ্যটি হচ্ছে তোমার ঝাড়খণ্ড, তাই না, এই রাজ্যটি হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে এই ঝাড়খণ্ড রাজ্যের যে সমস্ত নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, সেগুলোকে বলা হবে উত্তর বাহিনী নদী, তাই না। আবার ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে কিছু নদী পূর্ব দিকে চলে গেছে, আবার কিছু নদী দক্ষিণমুখী হয়ে দক্ষিণ দিকে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে সেই সমস্ত নদীগুলোকে বলা হবে তোমার দক্ষিণ ও পূর্ব বাহিনী নদী। তাহলে ঝাড়খণ্ডে যে উত্তর বাহিনীর নদীগুলো রয়েছিল সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সোন, উত্তর কোয়েল, পুনপুন, ফল্গু, সকরি এবং চানন নদী। এবং পূর্ব ও দক্ষিণ বাহিনীর নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দামোদর, বরাকর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, দক্ষিণ কোয়েল, গুমানি এবং শঙ্খ নদী প্রভৃতি আরও অন্যান্য নদীগুলো আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যে উত্তর বাহিনী নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। পরবর্তী ভিডিও অর্থাৎ যখন পার্ট 2 আসবে, পার্ট 2তে কিন্তু আমরা পূর্ব ও দক্ষিণ বাহিনীর নদীগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করি। তাহলে এখানে এই বিষয়টা বর্ণনা করলাম যে কিছু নদী উত্তরে গেছে, কিছু নদী পূর্বে গেছে, কিছু নদী দক্ষিণে এসছে। এই বিষয়টা কেন হয়েছে? কারণ আমরা সকলেই জানি ঝাড়খণ্ড এমন একটি জায়গায় অবস্থিত যেখানে এই পুরো এলাকাটি হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। তাহলে এখান থেকে যে সমস্ত নদীগুলোর উৎপত্তি হয়েছে তার কিছু নদী গেছে ওই দিকে, কেননা ওই এখানে উঁচু এলাকা রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই উঁচু এলাকার এই দিকেও ঢাল থাকতে পারে, আবার এই দিকেও ঢাল থাকতে পারে, আবার এই দিকেও ঢাল থাকতে পারে। তাই এই উঁচু এলাকা থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে বা এই জায়গা থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে তার কিছুগুলোর অভিমুখ রয়েছে উত্তর দিকে, কিছুগুলোর অভিমুখ রয়েছে তোমার পূর্ব দিকে, কিছুগুলোর অভিমুখ রয়েছে তোমার দক্ষিণ দিকে। তাই এই কারণের জন্য যেমন এই হচ্ছে সোন নদী, তাই না, গুরুত্বপূর্ণ নদীগুলোর তালিকায় রয়েছে তোমার। এই হচ্ছে তোমার সুবর্ণরেখা নদী, এই হচ্ছে দামোদর নদী, গঙ্গা নদী কিছুটা পরিমাণে এই
আমাদের এই ঝাড়খণ্ডের যে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট রয়েছে সেই সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হয়। পাশাপাশি এই যে নীল কালারে বা যে তোমরা নদীগুলো লক্ষ্য করছো, এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ নদী। এই নদীগুলোর নাম এবং মানে বিস্তৃত বর্ণনা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে করেছি। তাই চলো কিন্তু ভিডিওটি শুরু করি। দেখো, ঝাড়খণ্ডের যে উত্তর বাহিনী নদীগুলো রয়েছে এগুলো হচ্ছে অধিকাংশই গঙ্গার উপনদী। অধিকাংশই কার উপনদী? গঙ্গার উপনদী। এবং ঝাড়খণ্ডের মধ্যভাগ থেকে উৎপত্তি লাভ করে উত্তরমুখী হয়ে এই নদীগুলি প্রবাহিত হয়েছে। একটু আগেই বললাম, প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে সোন, উত্তর কোয়েল, পুনপুন, ফল্গু, সাকরি, চানন বা পঞ্চানন নদী। চলো আমরা একে একে এক একটি নদী নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথম নদী হচ্ছে সোন নদী। সোন নদী কোথায় রয়েছে একটু আগে আমরা ম্যাপে দেখলাম, জাস্ট আরেকবার ওই ম্যাপে কিন্তু আমরা একটু চলে যাচ্ছি যে সোন নদী আছে কোথায়। দেখো, সোন নদী রয়েছে এই যে জায়গাতে, এই নদীটি হচ্ছে তোমার সোন নদী। অর্থাৎ বেশ কিছুটা এলাকা কিন্তু ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এই নদীটি এসেছে। সোন নদীর উৎপত্তি আমরা সকলেই জানি যে সোন নদীর উৎপত্তি কোথায় হয় না, সোন নদীর উৎপত্তি হয় মহাকাল পর্বতের অমরকণ্টকে। মহাকাল পর্বতের অমরকণ্টকে সোন নদীর উৎপত্তি হয় এবং এই নদীটি ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম সীমানা নির্ধারণকারী একটি নদী। উত্তর পশ্চিম দিকে সীমানা নির্ধারণ করেছে। পাশাপাশি ঝাড়খণ্ডে এর মোট দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। এই নদীর দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু ঝাড়খণ্ডে হচ্ছে কত কিলোমিটার? 80 কিলোমিটার। প্রবাহিত জেলা অর্থাৎ কোন কোন জেলার মধ্যে দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে হবে গাড়বা এবং পালামো। প্রধান উপনদী কী কী না, প্রধান উপনদী হচ্ছে তোমার উত্তর কোয়েল। পাশাপাশি এই নদীর অর্থাৎ সোন নদীর অপর দুটো নাম আছে যা থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয়। একটি হচ্ছে সোনভদ্র আর একটা হচ্ছে তোমার হিরণ্যবাহ। সোনভদ্র ও হিরণ্যবাহ হচ্ছে এই সোন নদীর অপর নাম। চলো আমরা পরবর্তী নদীতে চলে আসি। পরবর্তী নদী হচ্ছে উত্তর কোয়েল নদী। এটি হচ্ছে একটু আগেই বললাম, উত্তর কোয়েল নদী হচ্ছে সোন নদীর উপনদী। তাহলে এরও উৎস আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। উৎস হচ্ছে রাঁচি মালভূমি। মোহনা অর্থাৎ কোথায় গিয়ে মিশেছে না, সোন নদীতে গিয়ে মিলিত হয়েছে। প্রবাহিত জেলা কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গাড়বা, পালামো এবং লাতেহার জেলার মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। স্যার, তাহলে সোন নদীর যে মানে বর্ণনা আমরা করলাম এটি হচ্ছে তোমার সোন নদী, আর এই যে উত্তর কোয়েল নদী যাচ্ছে না এটি হচ্ছে তোমার উত্তর কোয়েল নদী, তাই না? গাড়বা, পালামো, লাতেহার ইত্যাদি জেলার মধ্য দিয়ে এই তিনটি জেলার মধ্য দিয়ে কিন্তু নদীটি প্রবাহিত হয়েছে। মোট দৈর্ঘ্য কত না, মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 255 কিলোমিটার। এর গুরুত্বপূর্ণ কয়েকটি উপনদী আছে, তার মধ্যে ওরঙ্গা, আমানত, বুড়া নদী গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই যে বুড়া নদী বলছি, বুড়া নদীতে অবস্থিত ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত যার নাম হচ্ছে বুড়াঘাট জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে কিছু জায়গায় তোমরা 450 পাবে, কিছু জায়গায় তোমরা 469 পাবে। দুটোই মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন এসে দেয় তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার 469 ফুট হচ্ছে এই জলপ্রপাতের উচ্চতা। চলো পরবর্তী নদীতে আসি। পরবর্তী নদী হচ্ছে তোমার পুনপুন নদী। এই নদীটি হচ্ছে একটি গঙ্গার গুরুত্বপূর্ণ উপনদী, আমরা সকলেই জানি। এর উৎস হচ্ছে ঝাড়খণ্ডের পালামো জেলা। ঝাড়খণ্ডের পালামো জেলাতে এই নদীটির উৎপত্তি হচ্ছে। পাশাপাশি পালামো ও চাতরা জেলার মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হচ্ছে। মোহনা সৃষ্টি করছে কোথায়? মোহনা সৃষ্টি করছে তোমার গঙ্গাতে। মোহনা সৃষ্টি করছে গঙ্গাতে এবং প্রবাহিত জেলা একটু আগেই বললাম পালামো এবং চাতরা। পালামো এবং চাতরা। নেক্সট চলে আসবো আমরা। নেক্সট হচ্ছে তোমার ফল্গু নদী। ফল্গু নদী এটি একটি ইতিহাস প্রসিদ্ধ নদী, আমরা কম বেশি সকলেই জানি। এর উৎস হচ্ছে লীলাজান ও মোহানা নদীর মিলনের ফলে এই নদীটি তৈরি হচ্ছে। অর্থাৎ কোন দুই নদীর মিলনের ফলে ফল্গু নদী তৈরি হয় না, লীলাজান এবং মোহানা নদী। এই নদীটি গঙ্গা নদীতে তার কি সৃষ্টি করেছে না, মোহনা সৃষ্টি করেছে। পাশাপাশি এটি একমাত্র ঝাড়খণ্ডের পালামো ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং আমরা সকলেই জানি যে গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি এই নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেছিলেন। তিনি এই নদীর তীরে কী লাভ করেছিলেন? দিব্যজ্ঞান লাভ করেছিলেন। পাশাপাশি এটি একটি হিন্দুদের কাছেও পবিত্র নদী। এটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র নদী, কেননা এই নদীর তীরে অবস্থিত গয়া জেলা, বিহারের গয়া জেলা এই নদীর তীরে অবস্থিত। এবং পূর্বপুরুষদের, বিশেষ করে পিতৃপুরুষদের তর্পণ করার জন্য বা তাদের উদ্দেশ্যে, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য এই নদীর তীরে কিন্তু পিণ্ড দেওয়া হয় বা পিণ্ড দান করা হয়। তো এটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র নদী। নেক্সট নদী হচ্ছে তোমার সাকরি নদী। এটিও ঝাড়খণ্ডের একটি উত্তর বাহিনী নদী, কেননা এই নদীটি ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে গঙ্গার ওইদিকে অর্থাৎ উত্তরমুখী হয়ে বিহারে প্রবেশ করেছে। তাহলে এই নদীটির উৎস হচ্ছে উত্তর ছোটনাগপুর।
উত্তর ছোটনাগপুর ডিভিশন থেকে এই নদীটির উৎপত্তি হয় এবং কিউল ও মোরহর নদীর সাথে মিলে গঙ্গায় মোহনা সৃষ্টি করেছে। কোন কোন দুই নদীর সাথে এই নদীটি মিশেছে? এক হচ্ছে কিউল আর এক হচ্ছে মোরহর। এই দুই নদীর সাথে মিলিত হয়ে সে গঙ্গায় মোহনা সৃষ্টি করেছে। পাশাপাশি এর প্রবাহিত জেলা হচ্ছে হাজারিবাগ জেলার মধ্যে দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত হয়। ঝাড়খণ্ডে এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 120 কিলোমিটার। ঝাড়খণ্ডে এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 120 কিলোমিটার। চলো পরবর্তী নদীতে চলে আসি। এটি হচ্ছে চানন নদী। চানন নদীর উৎস কোথায়? চানন নদীর উৎস হলো তোমার উত্তর ছোটনাগপুর, একটু আগে যেটা বললাম। মোহনা সাকরি নদী, কেননা চানন নদী কোথায় গিয়ে মিশছে না সাকরি নদীতে মিশছে। সাকরি নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হলো চানন নদী, তাই না? এই নদীর অপর নাম পঞ্চানন নদী। এটি কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে ঝাড়খণ্ডের বিশেষ করে জেএসএসসির আন্ডারে যে এক্সামগুলো নেওয়া হয় তার অনেক পরীক্ষাতে এসেছে পঞ্চানন নদী বলতে কোন নদীকে বোঝানো হয়, তাহলে উত্তর হবে চানন নদী। তাহলে চানন নদী হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে গুরুত্বপূর্ণ উত্তর বাহিনী নদীগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু একটি নদীর নাম আমাদের এখানে করে নিতে হয়, যাকে অ্যাকচুয়ালি উত্তর বাহিনী বলা যাবে কি না তা নিয়ে একটা সন্দেহ আছে বা একটা দ্বন্দ্ব আছে। কেননা এই নদীটি হচ্ছে কি, এই নদীটি কিন্তু অ্যাকচুয়ালি উৎপত্তি লাভ করছে কোথায়? সারসুজা ছত্তিশগড়ে। কোথায় উৎপত্তি লাভ করছে? ছত্তিশগড় রাজ্যে এই নদীটি উৎপত্তি লাভ করছে এবং এই নদীটি ঝাড়খণ্ডের কিছুটা এলাকায় প্রবাহিত হয়, বাদবাকি সে উত্তরপ্রদেশ রাজ্যে প্রবেশ হয়ে পরবর্তীকালে সোন নদীর সাথে মিশে। হ্যাঁ, তবে নদীটি কোথায় আছে চলো আমরা একটুকু জেনে নিই। নদীটি রয়েছে তোমার এই বরাবর, এই যে নদীটা দেখতে পাচ্ছ না, এই বরাবর যে নদীটি রয়েছে, এইভাবে নদীটি চলে গেছে। ছত্তিশগড় থেকে তৈরি হয়েছে, ঝাড়খণ্ডের কিছু জায়গায় বিশেষ করে একটি জেলা যার নাম গাড়বা, এই গাড়বা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বা গাড়বা জেলায় দক্ষিণ পশ্চিম সীমানা তৈরি করে সে কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে সোন নদীর সাথে মিশে গেছে, তাই না? তাহলে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশে গিয়ে সোন নদীর সাথে কী করেছে? মোহনা সৃষ্টি করেছে। তাই এই কানহার নদীটির নামও কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হয়। বিশেষ করে জেপিএসসির দুটো এক্সামে কিন্তু এই নদী থেকে প্রশ্ন এসেছিল, তাই না? সাধারণত অনেকে এই নদীটি স্কিপ করে যায়, তাই ঝাড়খণ্ডের নদী জানতে গেলে কিন্তু কানহার নদীর সম্পর্ক হালকা বিবরণ আমাদের জেনে রাখতে হয়। তা এই হয়ে গেল আমাদের উত্তর বাহিনী নদীগুলোর বিস্তৃত বিবরণ। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ঝাড়খণ্ডের যে দক্ষিণ ও পূর্ব বাহিনীর নদীগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু আমি বর্ণনা করব। তাই অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।